এক ফকির বাবা, হ্যাঁ, মুসলিম ধর্মে ফকির বলে, আবার আমাদের হিন্দু ধর্মেও ফকির বলে। যারা শরবত ত্যাগী তাকেই ফকির বলে। হ্যাঁ, আস্তে। তাহলে কি হলো? ফকির রাস্তার মাঝখানে বসে আছে, ভজন করছে, হ্যাঁ, সাধন করছে। আর এক রাজা, হ্যাঁ, এই তো হয়ে গেল। আস্তে আস্তে, জায়গা নিয়ে ঝগড়া নয়। আর 10-15 মিনিট বাদে জায়গা খালি পড়ে থাকবে, শুয়ে পড়বে, কোনো সমস্যা নেই। আর জায়গা না থাকলে আমাদের স্টেজ বিরাট আছে, 2-1 উঠে আসতে পারে, কোনো সমস্যা নেই। তা যাই হোক, শুনতে থাকে। শেষ হতে গেল। সময় কারো জন্য অপেক্ষা করে না, সময়কে ধরতে হয়, সময়কে কাজে লাগাতে হয়, তবে এগোনো যায়, আর না হলে পিছিয়ে পড়তে হয়। তাহলে শুনতে থাকে। সেটা কি? স্বয়ং ভগবানের বাণী শুনছেন অমোঘভাবে, ফকির বসে আছে রাস্তায়। এক মুসলিম রাজা পালকি করে গঙ্গা স্নানে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ দেখে রাস্তার মাঝখানে পালকি থেমে গেছে। এই কি হলো রে? পালকি দাঁড়ালো কেন? বলে হুজুর, এক फकीरी ये क्या बात समझ में नहीं आता है, ये मिडिल में बैठा है और रास्तार মাঝখানে বসে আছে, क्या करेगा? তো রাজা তখন বলছে, পালকি রেখে দে, পালকি রেখে দে, ওকে বল সরে যেতে বল। বল যদি না সরে, বলবি আমার নাম বলবি, যা গিয়ে বল। একজন গিয়ে বলছে, এই যে বেটা ফকিরের বেটা ফকির, এই মানে রাজার লোক তো, যেমন সরকারি কর্মচারী তাদের একটা ব্যাপার আলাদা। হ্যাঁ, সরকারি কর্মচারী তো, আর যারা প্রাইভেট কোম্পানি তারা ব্যাপার আছে, একটা পদের একটা জোর থাকে, ভাব থাকে। তাই রাজার লোক তো ফকিরকে বলছে, ফকিরের বেটা ফকির, এই রাস্তায় বসে আছিস কেন? চল হাট, রাস্তা ক্লিয়ার দে। সে ফকির তখন মানে যেন ঝিমুনি ভাবে বলছে, কে রে? বল তোর বাপ। এটা হতভাগা, জানিস না আমরা কে? আমরা রাজার লোক, হাঁট যাই আসে। ফকির বলে, কার লোক? বলে রাজার লোক। ও তোমাদের রাজা? তো সে রাজা কোথায়? বলে ও পালকির মধ্যে, তুমি রাস্তা ছাড়ছো না তাই যেতে পারছি না। যে চলো, রাজা বলছে রাস্তা ছেড়ে দাও। তো তখন সে ফকির বলছে, তোমাদের রাজাকে গিয়ে বলো রাস্তায় মহারাজ বসে আছে। মানে পালকিয়ে যে বসে আছে সে হচ্ছে শুধু রাজা, আর রাস্তায় যিনি বসে আছে সে মহারাজা। তো এরা বলে, আগে ভাবছিলাম লোকটা সুস্থ, এখন মনে হচ্ছে লোকটা অসুস্থ। আরে তুই যে রাজা, তোর প্রমাণ কোথায়? তুই মাটিতে বসে আছিস, একটা আসন নাই, সিংহাসন নাই, কি রে তুই রাজা কি করে হলি? তো বলে, সে তোরা বুঝবি না মূর্খের দল, তো রাজাকে গিয়ে বল না, রাজা টের পেয়ে যাবে, যা। তো সেই সৈন্য এসে বলছে, মহারাজ কিছু মনে করবেন না, ফকির বলছে সে নাকি মহারাজ। আচ্ছা, আজব ফকির বটে, তাহলে আমাকে একবার যেতে হয়, চলো যাই দেখি। হ্যাঁ, এই ফকিরের কাছে গিয়ে রাজা বলছে, বাপ রে, তুই যেই হ, রাজা হো ফকির হো যাই হোক বাপ, তুই রাস্তায় বসে আছিস, তুই তো আমাকে রাস্তা ছেড়ে দে। সে বলে, আপনাকে রাস্তা ছাড়বো? আপনি কে? রাস্তা আপনারও আমারও, তা আপনি কে যে আপনাকে রাস্তা ছাড়তে হবে? তো বলে, কেন আমি রাজা? বলে, তাহলে ধরে নেন আমি মহারাজা। তো রাজা হেসে বলে, রাজা হলে তার রাজ্য থাকবে, তা তোর তো কিছুই নেই, তুই তো রাস্তায় বসে আছিস। তোর রাজবাড়ি বা কোথায়? আমার রাজবাড়ি আছে, কিন্তু তোর রাজবাড়ি কোথায়? তোর রাজ্য কোথায়? রাজবাড়ি কোথায়? রাজপ্রাসাদ কোথায়? তো সে ফকির তখন বলে, উপর দিকে দেখা, ওপর দিকে দেখা, কিছু দেখলেন? আপনার যে রাজপ্রাসাদ সে তো আমার প্রাসাদের ভিতরে। রাজা বলে কি রে, কি করে হলো? বলে, ওপর দিকে কি দেখলেন? ছাদ দেখা যাচ্ছে, নীলাকাশ? বলে, হ্যাঁ। বলে, ওটাই তো আমার প্রাসাদের ছাদ।
আর আপনার এই ক্ষুদ্র প্রাসাদ তো তার ভিতরে। রাজা বলে তো ফকির নয়, এ পণ্ডিত লোক, এরকম আমাকে ফাঁসাচ্ছে, মানে এ সামান্য লোক না। তা বাপরে, এই যে তুমি রাজা বলছো, তা তোমার তলোয়ার নেই কেন? ঘাবড়ায় না কিরকম রাজার বেটা, कोई बात नहीं, ऐसाई खड़ा रहो। তা বলছে তাহলে আপনি যদি মহারাজ হলেন তাহলে আপনার তলোয়ার কোথা? তো ফকির তখন বলছে তলোয়ার কার লাগে? যার শত্রু আছে, যার বাঁচতে ভয় আছে। তলোয়ার তো তার লাগবে, আপনার বাঁচার জন্য ভয় আছে, কেউ মেরে দেবে, এই জন্য তলোয়ার নিয়ে সিকিউরিটি নিয়ে ঘুরছেন। আপনার মরার ভয় আছে, গড়ায় গলদ আছে, আপনার শত্রু আছে, তাই আপনি মরে যাবেন ভয়ে সিকিউরিটি আর তলোয়ার নিয়ে ঘুরছে। আমার কোনো শত্রুই নাই, সবাই আমার আপনজন, সবাই আমার আপনার আপনজন, আত্মীয়ের আত্মীয়। एक बापेर बेटा हम लोग, क्या बात क्या बात, हाँ समझिए, क्या समझ लिया? तो राजा तो कौन हाथ जोड़ कर बोलছেন ফকির জি ভুল हो गया, আপনাকে চিনতে পারি না, সত্যি আপনি ফকির এবং রাজার রাজা। কি বুঝলেন? এ জগতে ক্ষুদ্র রাজা জমিদার ধনী অহংকার করে, কিন্তু ফুটো হাঁড়ি কিছুই নাই, শুধু ভিক্ষা চায়। তাই ফকিরকে বললেন রাজা যে আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো, আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনাকে কিন্তু নিতে হবে, না বলা যাবে না। ফকির বলে বেটা দানবীর কত বড় হয়েছে, চলো যাই তোমার, বলে চলো না আমার প্রাসাদে চলো। ফকির আনন্দে উঠে এই রাজার সঙ্গে তার প্রাসাদে গেল। আর ঠিক যেহেতু ইসলাম ধর্মের মানুষ তারা, তাদের এই সব মানুষের একই ব্যাপার, সূর্য ডুবলেই এমন কোনো মানুষ যে নেই যে কাজ করবে, ওই সময় সব কাজ ফেলে রেখে যেটা তোমার নিজের কাজ, যেটা কাজের কাজ, যেটা কর্তব্যের কাজ, যেটা উচিত কাজ, সেটা হলো ভগবানের উপাসনা। হ্যাঁ, এটা বোকা মানুষরা এই সময়টা গিল্টি করে, মানে অন্য কাজ করে, কথা বলে, খায় দায়, আড্ডা দেয়, তাস খেলে, এই সময় না, এটা জানে না বলে, জানলে এটা করবে না। হ্যাঁ, হুঁশ নেই, বেহুঁশ মানুষ। এই জন্য এই সন্ধেবেলা কি নারী, কি পুরুষ, কি বালক বালিকা, সন্ধ্যাপাসনা ভারতীয় আধ্যাত্মিক সাধনা। মানুষ যদি হয় অবশ্য করবে, মানুষ যদি না হয় কোনো প্রসঙ্গই নাই। তাহলে শুনলেন আপনারা, এই সময় করে ইসলাম ধর্মের মানুষ তো একবারে টাইম বাই টাইম। হ্যাঁ, তাই সেই আমাদেরও টাইম বাই টাইম মঠ মন্দিরে সাধু সজ্জনরা ঘড়ি দেখেই চলে, কোন সময় আরতি হবে, কোন সময় পুজো হবে, কোন সময় ভোগ হবে, টাইম বাই। এই যে উপাসনা। তো ইসলাম ধর্মের মানুষ যেই সন্ধে নেমে গেছে অমনি ফকিরকে বলছে কিছু মনে করবেন না, আমার নামাজের সময় হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি নামাজ সেরে এসে আপনাকে দান দেব। ফকির বাইরে বসে আছে, রাজা ভেতরে গিয়ে আজান শুরু করলেন। আর সেই আজানের মাধ্যম দিয়ে কি বলছেন? হে খোদা, হে খোদাবন্দ, হে আল্লাহ, হে মেহেরবান, হে मोहम्मद, हे रसूल, আমার प्रार्थना, हमको और भी दौलत दीजिए, हमको और भी संतान दीजिए, हमको और भी सम्मान दीजिए। तो এই সময়ে দেরি দেখে সে ফকির বলে রাজা করে কি, দেরি কেন? জানালা দিয়ে দেখে রাজা এরকম করছে, हमको और भी धन সম্পদ दीजिए, और भी मेरे को সন্তান दीजिए, সম্মান दीजिए। হ্যাঁ, এরকম যখন দিজিয়ে দিজিয়ে মানে দাও দাও করছে, সে ফকির তখন হেসে বলে, ওরে ফকির, हम यहाँ नहीं रहेगा, हम अभी चलेगा। সে ফকির নেমে যাচ্ছে দান না নিয়ে। রাজা সেই সময় বেরিয়ে পড়েছে, ফকির সাহেব
আপনি চলে যাচ্ছেন যে দান নেবেন না? বলে নেব বলেই তো হেঁটে এসেছিলাম, কিন্তু এখন দেখি আমি কি ফকির, তুমি তো আমার চেয়ে বড় ফকির। সে রাজা বলে সাহস তো কম নয়, আমাকে বলে ভিখারি। কি করে হলো? আমি রাজা, তুমি ভিখারি? বলে মহারাজ আপনি এরকম কবার করে আল্লাহর কাছে হাত পাতেন? বলে দিনে 5 বার। হায় ফকির রে, আমি কোনোদিন হাত পাতি না, আর আপনি প্রতিদিন 5 বার করে ভিক্ষা চান। হায় ফকির, আপনি তো দুনিয়ার ফকির, আপনার তো কিচ্ছু নাই। তবে হ্যাঁ মহারাজ, চাইতেই যদি হয়, ভিখারি যদি হতে হয়, তোমার কাছে নয়, তোমাদের কাছে নয়। যিনি সবাইকে দেন, এ বিশ্বে যত সম্পদ যিনি দিয়েছেন, আমি তার কাছে চাইব, দরকার হলে তোমার কাছে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই হলো কথা, এরই নাম কৃষ্ণ কথা। আমরা ভাবি বোধহয় ভোগেই আনন্দ আছে, না। এই রাজার রাজা, ত্রিভুবনের রাজা বেনে যাবেন, এই ভগবত তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব জানবেন। তাই এ কোনো কালে হারিয়ে যায় না, আগেও ছিল, আজ আছে, পরেও থাকবে। মানুষ শুনতে শুনতে বুঝে নিতে পারে, বুঝে নিলে জীবন বদলে যায়। জীবন রে মন আমার, রে মূঢ় মন আমার, একা আশায় একা যাওয়া। কথাটা ঠিক না ভুল? আমরা আসার সময় একা এসেছি, যাবার বেলা তো কেউ কেউ যাবে, যাকে এত ভালোবাসি। যাবে না? আমি সবিতাকে ভালোবাসি, যাবে না? সবিতাকে বলে দেখো আমি মরলে তুমি যাবে তো? বলে ওকে তুমি ও কথা বলো না, তার মানে আলাদা ব্যাপার আছে, ও যাবে না। এই হলো কীর্তনে, এইটা ধাক্কা মারবে। গীতা ভাগবত সবসময় এটাই ধাক্কা মারবে, এই জন্য পড়তে হয়। প্রতিদিন কীর্তন করুন, প্রতিদিন কীর্তন শুনুন, বাড়িতে গীতা ভাগবত পড়ুন, ধাক্কা দেবে। তুমি একা, এদেরকে জড়িও না। এক বাসায় থাকতে হবে, মা বলো, বাবা বলো, কাকি বলো, কাকিমা বলো, কিন্তু জড়িও না। কারো ফাঁদে পড়ো না, কারো প্রেমে পড়ো না, এ নকল প্রেম। বলে মোনালিসার মা, আমার বাড়িতে মোচার ঘন্ট হলে তোকে দিইনি? বল দিইনি, তাহলে তা তোর বাড়ি কিছু হলে এই যে দিলে দিবে, হ্যাঁ পেলে দেবে, না হলে দেবে না। একে ভালোবাসা বলে? একে ব্যবসা বলে। দোকানে কিছু পয়সা না দিলে কোনো জিনিস দেবে না, কিন্তু ভালোবাসা থাকলে পয়সা চাইবে না, এমনি দেবে। আর এখানে বলছে আমি সেদিন মোচার ঘন্ট দিলাম, তো তুই তো কচুর ঘন্ট দিলি না। স্বামী স্ত্রীকে বলছে তোমাদের জন্য এত খাটি, একটু ভালোবাসতে পারো না? স্ত্রী বলে আমি রান্না করে করে হাত কালি করে ফেললাম, তোমার কি একটু হাসি দেখতে পাবো না? তার মানে ওই করে দিচ্ছে, দিতে হবে। এমনি কেউ কেউ, এরই নাম সংসার। আমরা বলি কি প্রেম করছে না। হ্যাঁ, একটা কুমারী, এখন তো ফোনের যুগ, প্রেম করলো, ওগো তোমাকে ছাড়া বাঁচবো না, আমার বাবা বড় চাকুরিজীবীকে দেবে বলেছে, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি।
ছেলে বলল ঠিক আছে ঠিক আছে, আমি অল্প টাকা রোজগার করি, তুমি যদি চাও বিয়ে করব, কোনো অসুবিধে নেই। হঠাৎ খবর এলো ছেলেটা অ্যাক্সিডেন্ট, একটা পা খুলে গেছে। এবার ছেলেটা ফোন করছে, কি গো নমিতা হবে তো? বলে যাও আর কথা বলো না, একটা পা নেই, আমি তাকে বিয়ে করব। বুঝতে পারলেন কেন ভালোবেসেছিল? পাকে ভালোবাসছিল। ভালোবাসা কি পা না হাত? ভালোবাসে তো হৃদয় দিয়ে। এটা কেউ বোঝে না, খালি বলে প্রেম হচ্ছে, প্রেম নয়, তো কামনার আগুন। জড়িয়ে ধরে প্রেম হয়। প্রেম হয় দুধ থেকে, প্রেম হয় চোখে চোখে, প্রেম হয় মনে মনে, জড়িয়ে নয়। চণ্ডীদাস রজকিনী প্রেম করলো 12 বৎসর, কেউ কারো সঙ্গে কথাও বলে না, আর কেউ কাউকে জড়িয়ে ধরে না, তার নাম অমর প্রেম। সেই প্রেম মহাপ্রভু দিতে এলেন কলির মানুষকে, এই জন্য হরিনাম শুনতে। হেলাতে জীবন যা প্রিয় নাম, যুগল কিশোর চরণ ধর। যুগল কিশোর চরণ ভজন। তো জীব হোগে আশা हो गया सा नामी मकरंदे रे पिपासुमन मधुर देव दुर्लभ जन देवता गण मानुष होते चाय कारण मानुष ही केवल निताई गौर बोलते पारे जीवन एरे मनामा मनामा जीवन जापियो नया जुगल किशोर चरण भजन
বলো গিরধারী লাল কি। এই আমার দিকে তাকিয়েছেন কি? এটা কি? আচ্ছা আপনি বলেছেন, আপনারা কি বলেন এটা কি? বাঁক? কার বাঁক? আমার? বয়স হলে সবাই বাঁকবে, তাতে কি আছে? আগে এই জায়গাটায় কি হলো গো? হ্যাঁ, সন্ধ্যা না পড়তে পড়তে দেখলো লোক জায়গা পায় না, এতক্ষণ দখল দিয়ে রাখলো, খুঁটি গেড়ে চলে গেল। হ্যাঁ, কেন এলো কেন গেল, হ্যাঁ তারাই জানে। বলো রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে বাঁকের হলো কি? বাঁক কারা বয়? বাঁক গরিব মানুষ জল বয়, জিনিসপত্র বয়, এটা একটা। আরেকটা হচ্ছে সারা জীবন বাঁক বয়ে কাটা, তারা হচ্ছে গোয়ালা। হ্যাঁ, গোপী, গোয়ালা, গোপ, যারা গোপের ঘরে জন্ম, বৈশ্য জাতি, দধি দুগ্ধ বিক্রি করে জীবন কাটে। যেমন বৃন্দাবনবাসী প্রণম্য আমার গোবিন্দের ব্রজবাসীগণ, তাদের একটাই ব্যবসা, একটাই কর্ম, দধি দুগ্ধ বিক্রয় করে জীবন চলা। হ্যাঁ, তা সেই যে বাঁক, এটা অন্য জায়গায় না। হ্যাঁ, এটা আমাদের দেশে অনেক গোপ ঘরে জন্ম নিয়েছে, এরকম আছে। হ্যাঁ, বৈশ্য জাতিতে আপনারাও জন্ম নিয়েছেন, আমরাও নিয়েছি। দেখেন এই যে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর বিচার স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছে। আমরা একটা ভুল করি জায়গায়, আরে ও ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, আমি বৈশ্য, এ শূদ্র, এটা এভাবে বিচার হয় না। গীতায় ভগবান কি বলছে? চতুর্বর্ণ ময়া সৃষ্ট। ভগবান নিজ মুখে বলছে চতুর্বর্ণ ময়া সৃষ্ট, মানে আমি সৃষ্টি করেছি চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু গুণকর্ম বিভাগস্য, এই জায়গাটা আমরা ভুল বুঝে থাকি। ভগবান বললেন ব্রাহ্মণের বাড়িতে যারা জন্ম নেবে তারাই যে ব্রাহ্মণ হবে, এটা কিন্তু না। যারা শূদ্রকুলে চণ্ডালের বাড়িতে জন্ম নিল তারা কেবলই চণ্ডালের জন্ম দেবে, তা কিন্তু নয়। মানুষ কর্মের দ্বারা তার জীবনকে বদলে নিতে পারে। এই জন্য হরিনাম দুর্বল ব্যক্তিকে শুনতে হবে, আর অজ্ঞান ব্যক্তিকে শুনতে হবে, কারণ এক ভুল জানা আছে। আমার ভাগ্যে হলো না, ভাগ্য তোমার, ভাগ্য তুমি করো। ভাগ্যটা কি? ভাগ্য কিনতে পাওয়া যায় না, ভাগ্য কেউ দিতেও পারে না, ভাগ্য কেউ বানিয়েও দিতে পারে না, ভাগ্য তৈরি করতে হবে। নিজের ভাগ্য নিজে তৈরি করুন। হাতের লেখা, হাতের রেখা, কপালের লেখা, এগুলো মাদলি পড়লে যাবে না, আর আংটি পড়লেও ভাগ্য বদল হয় না। ভাগ্য বদল, ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন করম সে খণ্ডাত, হাত সে রেখা। জ্যোতিষীকে দেখান, যদি আপনার হাতের রেখা খুব খারাপ থাকে, কোনো মাদলি পড়ার লাগবে না, তাহলে আপনি জেনে নেন কর্মের দ্বারাই হাতের রেখা উঠেছে। হাতের রেখা বদলে যাবে, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করে। 1 মাস পরে দেখবেন যে রেখাটা উঠেছিল সেটা নাই। কেন? মহাপ্রভুর শিক্ষা, হাত তুলে হরিনাম করুন, হাতের রেখা, ভাগ্য বদলে যাবে। মানুষ জানে না তার কুকর্মের জন্যই তার ভাগ্যের এত দৃশ্যদ্রষ্টা। এখন জ্ঞান চিন্তামণি একটু ঢুকে যাক মাথায়, ঢুকলেই তোমার চেঞ্জ এসে যাবে, আর ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। এটা শুনতে হবে। এই জন্য কি, গোয়ালার ঘরে জন্ম নিলেই গোয়ালা হয় না, ভাগ্য করতে হয়। শূদ্রের বাড়িতে জন্ম নিয়ে সে বেদ পড়বে না, সে গীতা ভাগবতে হাত দিতে পারবে না, ঠাকুর পুজো করতে পারবে না, তা না। সেও পারে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে।
ব্রাহ্মণ কুলে উচ্চ কুলে জন্ম নিয়ে সে যদি সুরাপান করে, রাধে কৃষ্ণ হরি বল, তাহলে সে সুরাপায়ী মাতাল বলতে হবে, তাকে চণ্ডাল বলতে হবে। চণ্ডালেরা সুরাপান করে, অসুরেরা সুরাপান করে, ব্রাহ্মণ করে না। তাহলে প্রণম্য আজও ব্রাহ্মণ আছে, আবার আজও এই ব্রাহ্মণ রূপী মাতাল আছে, হ্যাঁ আজও শূদ্র আছে। আর আজও শূদ্র কুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্তির দ্বারা ব্রাহ্মণের উপরে উঠে গেছে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ মাগো, চন্দন শেষ হয়নি, পুরোটাই মা খাবে বোধ হয়। মা শেষ হয়ে গেল হরিনাম। মা বসে পড়ো মা। না ওইটা দায়িত্ব আছে, পুরো শেষ হলে তারপর যা। ডিস্টার্ব হচ্ছে মা, আর তিলক দেবেন না। হ্যাঁ বসে পড়ুন মা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি তিলক এভাবে দেয় না, নেয় না, তিলক গুরুদেব দেবে। কোন ঘরানা আপনারা? এই জন্য হরিনাম শোন, তিলক উনি দিয়ে দেবে আর আপনি তিলক পেয়ে যাবেন। তাহলে গুরু বৈষ্ণব কেন আছে? যাই হোক, তবু একদিনের সন্ন্যাসী। এই যে গাজন হয় 7 দিনের সন্ন্যাসী। বলে শ্যামসুন্দর প্রভু আমি আর কীর্তন শুনতে পারবো না। বলে কেন? বলে আমি সন্ন্যাসী হয়ে যাব। ওরে বাবারে কি ভাগ্য রে তোর, সন্ন্যাসী হবি আর ঘুরে আসবি নি? বলে না না 7 দিন। ওরে সর্বনাশ, 7 দিনের জন্য সন্ন্যাসী হবে, তারপরে আবার সংসারী হবে। এরকম হয়নি রে বাপ। তুই শিবের ব্রত করবি বল, 7 দিনের। সন্ন্যাসী নয় রে। সন্ন্যাসী যে একবার হবে সে আর সর্বনাশী।